Assalamualaikum, my dear students. Welcome to National Ideal College HSC online class. This is Khandakar Umme Habiba, lecturer in English, National Ideal College. Today our topic is right form of verbs. Now we will practice the exercises and analyze the answers according to grammatical rules and meaning. It will be very easy for us as we have learned the rules of right form of verbs in our previous classes. Now let us get started our class. Today we have selected the question of Dhaka Board 2019. Read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. Read the text, টেক্সটটি পড়ো and fill in the gaps এবং গ্যাপগুলো পূরণ করো with the correct form of verbs ভার্বের ঠিক রূপ ব্যবহারের মাধ্যমে as per subject and context সাবজেক্ট এবং কনটেক্সটের আলোকে অর্থাৎ আমাদের ভার্ব কি হবে তার অনেকটাই ডিপেন্ড করে আমাদের এই সাবজেক্টের উপরে কারণ হচ্ছে আমরা জানি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রয়েছে অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের একটি চুক্তি হয়ে থাকে অ্যান্ড কনটেক্সট এবং কনটেক্সটের মধ্যে কি আছে অর্থাৎ আমাদের এই কনটেক্সটটি কোন টেন্সে আছে কোন ভয়েসে আছে এবং এর মিনিং কি সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট সুতরাং যখন আমরা রাইট ফর্ম অফ ভার্বসের অ্যান্সারগুলো করব তখন প্যাসেজের টপ টু বটম কেয়ারফুলি রিডিং পড়ে নেওয়াটা অনেক বেশি জরুরি Let us read the passage. Cricket is a popular game. Both the young and the old get pleasure from this game. In fact, cricket called the gentleman's game. It entertain us with politeness and discipline. A sense of brotherhood and fraternity create among the playing nations through it. At present, cricket is the most popular game in Bangladesh. The English play it here in this subcontinent and since then it become an integral part of our entertainment. Our team G consists of skilled players. They already show their performance in several matches, but it is a matter of sorrow that sometimes our players play so poorly that our countrymen J become astonished. তো এই পুরো প্যাসেজটি পড়ে আমরা জানলাম যে আমাদের প্যাসেজে ক্রিকেট সম্পর্কে ইন জেনারেল একটি আইডিয়া প্রকাশ করা হয়েছে এবং প্রথম থেকে প্যাসেজটি প্রেজেন্ট টেন্সে রয়েছে যদিও প্যাসেজের মাঝামাঝি একটি অংশে অর্থাৎ যেখানে আমরা পেয়ে থাকি সেখানে পাস্টের কিছু কথা বলা আছে তাহলে আজকে আমরা অ্যানালাইজ করব প্রতিটা অ্যান্সার কোন গ্রামাটিক্যাল রুল মেইনটেইন করে হয়েছে ওকে ক্রিকেট ইজ আ পপুলার গেম ক্রিকেট হচ্ছে একটি জনপ্রিয় খেলা বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম ইয়াং এবং ওল্ড উভয়ই এই খেলা থেকে আনন্দ পেয়ে থাকি প্রথমে আমরা দেখে নিব যে আমাদের এই সেন্টেন্সের ভার্বটি কোন রূপে হবে অর্থাৎ কোন ফর্মে কোন টেন্সে আমরা এই সেন্টেন্সটির অ্যান্সার করব তো দেখো আমাদের এই সেন্টেন্সটি হচ্ছে সিম্পল সেন্টেন্স এর মানে এখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব রয়েছে যদি এই সেন্টেন্সটি কমপ্লেক্স সেন্টেন্স হতো অথবা যদি কম্পাউন্ড সেন্টেন্স হতো তাহলে আমরা অন্য ক্লজে ভার্বটি কী রূপে আছে সেটি দেখে ধারণা করে নিতাম যে আমাদের এই ক্লজের ভার্বটি কোন রূপে হতে পারে কিন্তু যেহেতু এখানে সেই সুযোগটি নেই
তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের এই সেন্টেন্সের পূর্বের সেন্টেন্সটি কোন টেন্সে আছে। তো আমরা সেন্টেন্সটি আবারও পড়ে নিচ্ছি। ক্রিকেট ইজ আ পপুলার গেম। ইজ আছে, এর মানে এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে আমরা আমাদের এই সেন্টেন্সটির অ্যান্সারও প্রেজেন্ট ফর্মেই করব। এখন আমরা দেখব এই সেন্টেন্সটি কি আমরা অ্যাক্টিভ ভয়েসে অ্যান্সার করব নাকি প্যাসিভ ভয়েসে করব। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। দেখো এখানে ভার্বটি হচ্ছে গেট এবং সাবজেক্ট হচ্ছে বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। তো ইয়াং এবং ওল্ড উভয়ই আনন্দ পেয়ে থাকে, অর্থাৎ এই গেটের কাজটি অর্থাৎ ভার্বের কাজটি এখানে সাবজেক্ট করে দিচ্ছে। তো যেই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট সক্রিয় থাকে এবং ভার্বের কাজটি সাবজেক্ট নিজেই কমপ্লিট করে থাকে সেই সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েসে হয়ে থাকে। এখন আসো আমাদের সাবজেক্টে যে সাবজেক্টটি কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে। দেখো সাবজেক্টে আছে কি বোথ ডট ডট অ্যান্ড দিয়ে, ডট ডট মানে হচ্ছে মাঝখানে কিছু রয়েছে। তো বোথ ডট ডট অ্যান্ড দিয়ে যেই সাবজেক্টটি গঠিত হয় সেটি মূলত প্লুরাল, কারণ বোথ অর্থ হচ্ছে উভয়। তো এখানে উভয় কোন দুজনকে বোঝানো হয়েছে, দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড, অর্থাৎ ইয়াং এবং ওল্ড এই উভয় শ্রেণীকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা সাবজেক্ট পেয়ে যাচ্ছি কি থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার। এখন আসো যে আরও একটি বিষয় লক্ষ্য করো, এখানে আছে কি দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড। তো ইয়াং এবং ওল্ড এই দুটি শব্দ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে যদি আর্টিকেল দা থাকে তাহলে সেটি প্লুরাল কমন নাউনের কাজ করে। তো এখানে আমরা দুইটি প্লুরাল কমন নাউন পাচ্ছি, একটি হচ্ছে দ্য ইয়াং আর অপরটি হচ্ছে দ্য ওল্ড, এবং এই দুইটি প্লুরাল কমন নাউন অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। তাহলে আমাদের এই টোটাল সাবজেক্টটি থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, তো সেই ক্ষেত্রে আমাদের ভার্বটিও প্লুরালেই হবে। তো আমরা দেখে নিচ্ছি আমাদের অ্যান্সারটি কি হবে, বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট। যেহেতু আমাদের সাবজেক্ট থার্ড পারসন এবং প্লুরাল সেহেতু আমাদের ভার্ব হবে প্লুরাল অনুযায়ী। আবার যেহেতু প্রেজেন্ট টেন্স সেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম এখানে ব্যবহৃত হবে, তাহলে অ্যান্সারটা হবে গেট। বোথ দ্য ইয়াং অ্যান্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। In fact, cricket be dash called the gentleman's game. প্রকৃতপক্ষে ক্রিকেটকে বলা হয়ে থাকে জেন্টলম্যানস গেম, ভদ্রলোকের খেলা। দেখো তো ক্রিকেটকে বলা হয়ে থাকে, এখানে সাবজেক্ট হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের পক্ষে কি বলা সম্ভব না, ক্রিকেটকে বলা হয়ে থাকে এর মানে অন্যরা বলে থাকে, তুমি আমি এবং অন্যান্যরা বলে থাকে ক্রিকেটকে কি বলে থাকে, জেন্টলম্যানস গেম। এর মানে আমাদের যে সাবজেক্ট রয়েছে ক্রিকেট, এই সাবজেক্ট কলের কাজটি অর্থাৎ ভার্বের কাজটি সাবজেক্ট করে দিচ্ছে না, সাবজেক্টের কাজটি ভার্বের কাজটি কমপ্লিটেড হচ্ছে অন্যের দ্বারা। তাহলে যেখানে যে সেন্টেন্সের ভিতরে ভার্বের কাজটি সাবজেক্ট না করে অন্যের মাধ্যমে কমপ্লিটেড হচ্ছে সেখানে ভয়েসটি হবে প্যাসিভ ভয়েসে। তো দেখো ক্রিকেট হচ্ছে সাবজেক্ট এবং এটি থার্ড পারসন এবং সিঙ্গুলার ফর্মে রয়েছে, তাহলে বি ভার্বটি অবশ্যই আমরা সিঙ্গুলার হিসাবেই গ্রহণ করব। আর এখন দেখো টেন্সটি, তো এর আগে যে দুইটি সেন্টেন্স রয়েছে আমাদের সেই দুটি সেন্টেন্সই প্রেজেন্ট ফর্মেই হয়েছে, তাহলে আমরা এই সেন্টেন্সটিকেও প্রেজেন্ট ফর্মেই করব, কারণ এখানেও পাস্ট হওয়ার মতো কোনো ক্লু নেই। তাহলে আমরা ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে নিচ্ছি এবং ইজ এবং আর এর মধ্য থেকে যদি প্লুরাল সাবজেক্ট হতো তাহলে আমরা আর নিতাম, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার আমরা বি ভার্ব হিসেবে ইজ ভার্বকে গ্রহণ করে নিচ্ছি। তাহলে ক্রিকেট ইজ কল্ড, কল হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কল্ড হচ্ছে পাস্ট ফর্ম, আবার কল্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো যেহেতু আমাদের প্যাসিভ করার জন্য সাবজেক্টের পরে বি ভার্ব এবং বি ভার্বের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয়, সেহেতু আমরা এখানে V3 রূপটি অর্থাৎ কল্ড এই V3 রূপটিকে আমরা এখানে নিচ্ছি।
তো অ্যান্সারটা কি হবে? ইনফ্যাক্ট ক্রিকেট ইজ কল্ড দ্য জেন্টলম্যানস গেম। ইট সি ড্যাশ এন্টারটেন আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। এটি আমাদের আনন্দ দিয়ে থাকে ভদ্রতা এবং শৃঙ্খলার মাধ্যমে। তো ইট হচ্ছে এখানে ক্রিকেট। ক্রিকেট নিজেই আমাদের আনন্দ দিচ্ছে, এর মানে এখানে সাবজেক্ট সক্রিয় রয়েছে। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে অ্যাক্টিভ ভয়েসে করব। আর যেহেতু অতীতের অ্যান্সারগুলো অ্যাক্টিভ প্রেজেন্ট ফর্মেই আমরা করেছি, সেহেতু এই সেন্টেন্সটিও আমরা প্রেজেন্ট ফর্মেই করব। আর আমরা তো জানি যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় এবং যদি প্রেজেন্ট ফর্মে থাকে, তাহলে শুধুমাত্র মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়। তো আমরা এন্টারটেনের সঙ্গে শুধুমাত্র এস যুক্ত করছি। ইট এন্টারটেন্স আস উইথ পোলাইটনেস অ্যান্ড ডিসিপ্লিন। দেখো ম্যাডাম এখানে ক্লু লিখে দিয়েছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এবং যেহেতু এই সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে, সেহেতু আমরা শুধুমাত্র এস বা ইএস যুক্ত করছি। A sense of brotherhood and fraternity D dash create among the playing nations through it. ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার একটি বোধ তৈরি হয় কাদের মাঝে? অ্যামাং দ্য প্লেয়িং নেশনস, যেই জাতিগুলো খেলায় অংশগ্রহণ করে থাকে তাদের মধ্যে। থ্রু ইট এর মাধ্যমে, অর্থাৎ ক্রিকেটের মাধ্যমে ভ্রাতৃত্ব এবং সহমর্মিতার একটি বোধ তৈরি হয় যেই জাতিগুলো খেলায় অংশগ্রহণ করে থাকে তাদের মাঝে। এখন দেখো তো আমাদের সাবজেক্ট আছে কি? এখানে সাবজেক্ট আছে আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি। তাহলে সেন্সের পক্ষে কি কোনো কাজ করা সম্ভব? না, সেন্স তৈরি হয়, এবং এই সেন্স তৈরির কাজটি এখানে করে দিচ্ছে ইট, এর মানে ক্রিকেট। তাহলে এই সেন্টেন্সটি যদি অ্যাক্টিভ ভয়েসে হতো, সেন্টেন্সটি এমন হতো যে ইট ক্রিয়েটস আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি অ্যামাং দ্য প্লেয়িং নেশনস। তো আমাদের এই সাবজেক্টের অবস্থানে যে আছে, অর্থাৎ এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, সে কিন্তু আমাদের সাবজেক্টের কাজটি, ভার্বের কাজটি অর্থাৎ ক্রিয়েটের কাজটি সে করে দিচ্ছে না। এই সাবজেক্টের কাজটি করে দিচ্ছে ক্রিকেট, ইট, এখানে ইট রূপে যেটিকে আমরা পাচ্ছি সে। তাহলে যেহেতু সাবজেক্টের কাজ অন্যের মাধ্যমে কমপ্লিট হচ্ছে, তাহলে এই সেন্টেন্সটি অবশ্যই প্যাসিভ ভয়েসে হবে। এখন দেখো সাবজেক্টে প্যাসিভ ভয়েস যদি হয়, তাহলে সাবজেক্টের পর আমরা একটি বি ভার্ব বসাবো। বি ভার্বটি কোন টেন্সে বসাবো? অবশ্যই প্রেজেন্ট ফর্মে বসাবো, কারণ এর পূর্বের অ্যান্সারগুলো আমরা প্রেজেন্ট ফর্মেই করেছি, এবং এই সেন্টেন্সের মধ্যেও পাস্টে অ্যান্সার করার মতো কোনো ক্লু নেই। তাহলে আমরা প্রেজেন্ট ফর্মে যখন করব, যেহেতু আমাদের সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন, সেহেতু এখানে আমরা ইজ অথবা আর এর মধ্য থেকে একটি বি ভার্বকে গ্রহণ করে নিব। এখন দেখো যে আমাদের সেন্টেন্সটি কি, এই সাবজেক্টটি কি সিঙ্গুলারে আছে নাকি প্লুরালে আছে? যদিও এখানে ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি এই দুটি শব্দকে আমরা অ্যান্ড দ্বারা যুক্ত হিসেবে পেয়েছি, তথাপি ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি কিন্তু আমাদের সাবজেক্ট নয়। এই পুরো সাবজেক্টের মধ্যে, অর্থাৎ এ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি, পুরো সাবজেক্টের মধ্যে হেডওয়ার্ডের কাজ করেছে কে? সেন্স। কারণ হচ্ছে যদি সাবজেক্ট অনেক লম্বা হয়, লম্বা একটি ফ্রেজ হয়, তাহলে সেখানে যদি প্রিপোজিশনাল ফ্রেজ থাকে, দেখো এখানে প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে কি? অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি। প্রিপোজিশনাল ফ্রেজ যদি থাকে, তাহলে এই প্রিপোজিশনাল ফ্রেজের পূর্বে যে ওয়ার্ডটি রয়েছে সেটি হচ্ছে হেডওয়ার্ডের, সাবজেক্টের হেডওয়ার্ডের কাজ করে, আর হেডওয়ার্ড অনুযায়ী আমাদের বি ভার্ব হবে। তাহলে হেডওয়ার্ড কি? হেডওয়ার্ড হচ্ছে এ সেন্স। আর যেহেতু এ শব্দটি উল্লেখ করা আছে, তার মানে এখানে হেডওয়ার্ড অবশ্যই সিঙ্গুলার মিনিংকে গ্রহণ করে নিচ্ছে। তাহলে আমরা বি ভার্ব হিসেবে ইজকে গ্রহণ করে নিচ্ছি। আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ইজ। তারপরে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম নেব। এখানে আছে কি? ক্রিয়েট হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ক্রিয়েটেড হচ্ছে পাস্ট ফর্ম, আবার ক্রিয়েটেড হচ্ছে ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এখানে অ্যান্সারটি হবে কি ইজ ক্রিয়েটেড। আ সেন্স অফ ব্রাদারহুড অ্যান্ড ফ্রেটার্নিটি ইজ ক্রিয়েটেড অ্যামাং দ্য প্লেয়িং নেশনস থ্রু ইট। At present, cricket is the most popular game in Bangladesh. বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। The English play it here in this subcontinent, and since then it become an integral part of our entertainment. The English, দেখো ইংলিশের পূর্বে দা বসেছে, এর মানে ইংলিশ জাতিকে বোঝানো হচ্ছে। ইংরেজরা এখানে ক্রিকেট খেলেছিল ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে। এর মানে ক্রিকেট খেলেছিল অনেক আগে। অ্যান্ড সিন্স দেন, তারপর থেকে। ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেনমেন্ট, এটি আমাদের চিত্ত বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। দ্য ইংলিশ প্লে ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশে ইংরেজরা ক্রিকেট খেলেছিল মূলত অনেক আগে, সেই 1947 সালেরও পূর্বে। তাহলে যেহেতু এটি অনেক আগেকার ঘটনা, সেহেতু এটিকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে প্লে, প্লে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর প্লেইড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে অ্যান্সারটি কি হবে প্লেইড। দ্য ইংলিশ প্লেইড ইট হেয়ার in this subcontinent, and since then it became an integral part of our entertainment. একটু কেয়ারফুলি খেয়াল করো, and since then তারপর থেকে, it became an integral part of our entertainment, তারপর থেকে ক্রিকেট আমাদের চিত্ত বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। এই যে ক্রিকেট আমাদের চিত্ত বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে আগে থেকে ছিল, ক্রিকেট কি এখন শেষ হয়ে গেছে? না, এখনও ক্রিকেট আমাদের চিত্ত বিনোদনের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে রয়েছে। তাহলে যে কাজটি আগে শুরু হয়েছে এবং এর ফলাফল এখনও বিদ্যমান রয়েছে, সেই সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। আর আমরা তো সবাই জানি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো আমাদের এখানে সাবজেক্ট রয়েছে ইট, ইট হচ্ছে একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার সাবজেক্ট, সেজন্য আমরা হ্যাজ অক্সিলিয়ারি ভার্বকে গ্রহণ করব। তাহলে ইট হ্যাজ বিকাম, বিকাম হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, বিকেম হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আবার বিকাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3। তো আমরা এখানে হ্যাজ বিকাম, অ্যান্সারটি কি নিচ্ছি ইট has become an integral part of our entertainment. Our team G- consists of skilled players. আমাদের টিম গঠিত হয়েছে স্কিল্ড প্লেয়ারদের নিয়ে। দেখো টিম হচ্ছে একটি কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন সকল সময় সিঙ্গুলার মিনিংকেই গ্রহণ করে, এবং যেহেতু সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে আছে, সেহেতু শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা প্রেজেন্ট ফর্মে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করে থাকি। তাহলে ভেরি ইজি অ্যান্সার, আওয়ার টিম কনসিস্টস অফ skilled players. They already show their performance in several matches. তারা ইতিমধ্যেই বিভিন্ন কিছু 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 ম্যাচে তাদের পারফরমেন্স শো করেছে। দেখো আমাদের এখানে একটি ক্লু ওয়ার্ড রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে অলরেডি। সেন্টেন্সের মধ্যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা বুঝতে পারি যে সেই সেন্টেন্সটি কোন টেন্সে হবে। দেখো এখানে ম্যাডাম লিখে দিয়েছি অলরেডি, ইয়েট, জাস্ট, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলোর কোনো একটি ওয়ার্ড থাকে, তাহলে সেই সেন্টেন্সটি অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার তো আমরা সবাই জানি সাবজেক্ট, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, যেহেতু প্লুরাল নাম্বার সেহেতু আমরা হ্যাভ এবং হ্যাজের মধ্য থেকে হ্যাভ ভার্বকে গ্রহণ করে নিব।
তো দে হ্যাভ অলরেডি শোয়েড, শো হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, শোয়েড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আবার শোয়েড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, অথবা শোন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে থাকে। তাহলে আমাদের অ্যান্সারটি কি হবে? দে হ্যাভ অলরেডি শোয়েড, অথবা দে হ্যাভ অলরেডি শোন দেয়ার পারফরমেন্স ইন সেভারাল ম্যাচেস। এখন লক্ষ্য করো যে সাবজেক্টের পরে এখানে অলরেডি শব্দটি রয়েছে। যদি সাবজেক্টের পরে অলরেডি অথবা এখানে যেই ওয়ার্ডগুলো ম্যাডাম লিখে দিয়েছি সেই ওয়ার্ডগুলোর কোনো একটি ওয়ার্ড সাবজেক্টের পরে থাকে, তাহলে সেই ওয়ার্ডটি আমরা যেই অক্সিলারি ভার্বটি নিয়ে থাকি এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি নিয়ে থাকি তার মাঝখানে বসে। দেখো তাহলে অ্যান্সারটি কি হবে? হ্যাভ অলরেডি শেড অথবা হ্যাভ অলরেডি শোন। But it is a matter of sorrow that sometimes our players play so poorly that our countrymen become astonished. কিন্তু এটি একটি দুঃখের ব্যাপার যে মাঝে মাঝে আমাদের খেলোয়াড়রা এতই মন্দভাবে খেলে যে আমাদের দেশের লোকজন অ্যাস্ট্রোনাইজড হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়। আসলেই আমাদের টিম মাঝে মাঝে অনেক ভালো খেলা পারফর্ম করে থাকে, আবার মাঝে মাঝে অনেক মন্দ। তো দেখো এখানেও একটি ক্লু ওয়ার্ড রয়েছে, সেটি কি? সেটি হচ্ছে সামটাইমস। যদি কোনো সেন্টেন্সের মধ্যে সামটাইমস, অলওয়েজ, রেগুলারলি, অফেন, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, নর্মালি, অকেশনালি এই ওয়ার্ডগুলোর যে কোনো একটি ওয়ার্ড কোনো সেন্টেন্সে থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। তো অ্যান্সারটা কি হবে? বাট ইট ইজ আ ম্যাটার অফ সরো দ্যাট সামটাইমস আওয়ার টিম, এখানে আমাদের আওয়ার প্লেয়ার্স, আমাদের সাবজেক্ট কি? আওয়ার প্লেয়ার্স। দেখো প্লেয়ার্স সাবজেক্ট থার্ড পারসন এবং প্লুরাল নাম্বার, তাহলে আমরা এখানে আমাদের ভার্বটিকেও প্লুরাল অনুযায়ী করব। তো প্রেজেন্ট ফর্মে যেহেতু আছে আমরা এখানে এস বা ইএস কোনোটাই যুক্ত করব না, যেহেতু সাবজেক্ট হচ্ছে প্লুরাল নাম্বার, শুধুমাত্র হবে কি অ্যান্সার প্লে। আওয়ার প্লেয়ার্স প্লে সো পুয়ারলি দ্যাট আওয়ার কান্ট্রি মেন, এখানে দেখো এই ক্লজের যে সাবজেক্টটি রয়েছে কান্ট্রি মেন, কান্ট্রি ম্যান কিন্তু নয়, কান্ট্রি মেন, এখানেও আমাদের সাবজেক্টটি প্লুরালে আছে, সেহেতু আমাদের ভার্বটিও প্লুরাল অনুযায়ী হবে। তাহলে কি হবে? বিকাম, become astonished. Okay. অ্যান্সার্স অ্যাট এ গ্ল্যান্স, দেখো ম্যাডাম তোমাদের সুবিধার্থে এক পেজের মধ্যে সবগুলো অ্যান্সার লিখে দিয়েছি এবং পরীক্ষার হলে খাতায় আমাদের কিন্তু এইভাবেই সিকোয়েন্স অনুযায়ী এ থেকে যে পর্যন্ত লিখে শুধু অ্যান্সারটি লিখতে হবে। Okay, my dear students, it is enough for today. Please utilize the time now you are getting, because the time that has passed never comes back. Remember, there is no shortcut way to score a good mark in the exam except study. Please stay at home and say your prayers regularly. Thanks to all. Allah Hafiz.